কে একজন বলেছিল অন্যের সঙ্গে করা খারাপ কাজ আপনার ধ্বংসের সকল রাস্তা খুলে দেয়। একদম সত্যি কথা বলেছিল। যদি আপনি কারোর সঙ্গে খারাপ কিছু করেন তাহলে আপনার সঙ্গে অবশ্যই খারাপ হবে। ওই সময় আপনি বুঝতে না পারলেও দেরি হলেও আপনার করা কুকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি তার থেকে নিস্তার পাবেন না। আপনি যেটা করেছেন তা যে কোনো পরিস্থিতিতে ভোগ করতেই হবে। যদি আপনার কারণে কারো সুখ দুঃখে পরিণত হয় অথবা আপনার কারণে যদি কারো ক্ষতি হয়, তার ফল আপনাকে আজ না হয় কাল ভোগ করতে হবে। তাহলে চলুন একটা কাহিনীর মাধ্যমে আমরা এটা বুঝতে চেষ্টা করি। অন্যদিনের মতো সেদিনও গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তখন এক শিষ্য বলে উঠল, গুরুদেব, আমার মনের মধ্যে একটা প্রশ্ন অনেক আগে থেকেই আমি আপনাকে জিজ্ঞাসা করব বলে ভাবছি, কিন্তু বলতে পারিনি। বুদ্ধ বললেন, কি প্রশ্ন বলো। শিষ্য বলল, গুরুদেব, আমরা যে কর্ম করি তার ফল কিভাবে পাওয়া যায়? বুদ্ধ বললেন, আমি একটা কাহিনী বলছি, সবাই মনোযোগ সহকারে শুনো। অনেক দিন আগে একটি গ্রামে রামু এবং শ্যামু নামে দুই ভাই থাকত। রামুর স্বভাব খুব ভালো ছিল, তাই শ্যামু সবসময় রামুকে হিংসা করত। কিন্তু শ্যামুর স্বভাব অত্যন্ত খারাপ ছিল। তার মনে অন্যদের জন্য কোনো ধরনের মায়া মমতা ছিল না। সে সর্বদা অন্যের ক্ষতি করত। এভাবে অনেক দিন চলছিল। তারপর একদিন রামু এবং শ্যামুর মাতা পিতা মারা যান। রামু সম্পূর্ণ বিধিবিধান পালন করে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে, গ্রামবাসীদের ভোজন করায়, ব্রাহ্মণদের দান দক্ষিণা করে। সে প্রতি বছর ওই দিন ব্রাহ্মণদের দান দক্ষিণা এবং ভোজন করায়। কিন্তু শ্যামু এসব পছন্দ করত না। সে এখনও রামুকে হিংসা করত। পরের বছর রামু রাজাকে ডাকলেন। রাজার সামনে সকল গ্রামবাসীদের ভোজন করায়, ব্রাহ্মণদের দান দক্ষিণা করে, যাতে মাতা পিতা স্বর্গে সুখে শান্তিতে থাকেন। এসব দেখে রাজা শ্যামুকে বলল, তোমার ভাই রামু তোমার মাতা পিতার জন্য এত কিছু করে, কিন্তু তুমি এসবের কিছুই করো না কেন? তোমার কি ইচ্ছা করে না যে তোমার মাতা পিতার জন্য এসব করার? রাজার কথা শুনে শ্যামু কিছু বলল না। সে সেখান থেকে চলে গেল। তার অনেক রাগ হয়। সে মনে মনে ভাবে, তার ভাই রামুর জন্য আজকে রাজা তাকে অপমান করল। সে এই অপমানের প্রতিশোধ নিতে চাইল। পরদিন শ্যামু গ্রামবাসীদের সামনে চেঁচিয়ে বলে যে স্বপ্নে তার মাতা পিতা তাকে দর্শন দেয় আর তাকে বলে যে স্বর্গে তারা সুখী নন। কেউ স্বর্গে গিয়ে তাদের রান্না করে ভোজন করালে তারা খুশি হবেন। তারা আমাকে বলেন, রামুকে আমাদের কাছে পাঠিয়ে দাও, সে আমাদের অনেক সেবা যত্ন করে, এখানে সে এলে আমরা খুশি হব। তা শুনে রাজা বলে, এটা খুব ভালো কথা, কিন্তু তার জন্য তো রামুকে মরতে হবে। রামু তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে তারা রামুকে ফাঁসাতে চাইছে। সে ভাবল, যাই হোক, এই বাহানায় আমি তাদের সেবা করে দেখাবো। রামু রাজাকে বলে, আমি মরার জন্য তৈরি আছি। আপনি আগামীকাল একটা নৌকার ব্যবস্থা করুন, নৌকা থেকে লাফ দিয়ে আমি প্রাণ ত্যাগ দেব। রাজা বলেন, ঠিক আছে, তোমার কথা মতো সব কিছু তৈরি করা হবে। পরদিন রামু নৌকা থেকে লাফ দেয়। ওই দিন থেকে সবাই জেনে যায় যে রামু এই দুনিয়াতে আর নেই। সে তার মাতা পিতার সেবা করার জন্য স্বর্গে চলে গেছে। শ্যামু অনেক খুশি হয় যে তার একমাত্র ভাই রামু আর এই দুনিয়াতে নেই। এখন সম্পূর্ণ সম্পত্তির মালিক সে একা। তারপর অনেক দিন চলে যায়। হঠাৎ একদিন রামু রাজার দরবারের সামনে বসে কান্না করতে থাকে। প্রহরীরা তাকে রাজার কাছে নিয়ে যায়। রামুকে দেখে রাজা হতবাক হয়ে যায়। রামু বলে, আমি স্বর্গে গিয়েছিলাম, আমার মাতা পিতা এখনও খুশি হননি। তারা অনেক রেগে গিয়েছে আমার উপর, আর তারা বলে যে তোমার রান্না করা খাবার একেবারে সুস্বাদু হয় না। এর থেকে তো শ্যামু ভালো, সে অনেক ভালো খাবার রান্না করে। তুমি গিয়ে বরং শ্যামুকে আমাদের কাছে পাঠিয়ে দাও। রাজা শ্যামুকে ডেকে বলে যে তোমার ভাই তোমার মাতা পিতার জন্য অনেক ত্যাগ করেছে, এখন তোমার পালা। তুমি কি তাদের জন্য কিছুই করতে চাও না? শ্যামু না চাইলেও শেষ পর্যন্ত তাকে এই কাজ করতেই হলো। পরদিন সব কিছু তৈরি করার আদেশ দিলেন রাজা। শ্যামু মনে মনে ভাবল, আমি সেখানে যাবই না। সে শহর থেকে অনেক দূরে চলে যাবার পরিকল্পনা করলো। এদিকে রামু রাজাকে সব কিছু বলে দেয় যে সে আসলে স্বর্গে যায়নি। সে আগের দিন জেলেদেরকে বলে রাখে যে সে যখন নদীতে ঝাঁপ দেবে তারা যেন তাকে বাঁচিয়ে নেয়। তারপর সে কিছুদিন লুকিয়ে থাকে এবং পরে রাজার দরবারে এসে হাজির হয়। সে শুধুমাত্র শ্যামুকে শাস্তি দেওয়ার জন্য এসব করে। সব কিছু শুনে রাজা বলে, ঠিক আছে। আর এদিকে শ্যামু পালাবার জন্য তৈরি হয়ে রইল। সে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সিপাহীরা তাকে দেখে ফেলে। সিপাহীরা তাকে ধরে ফেলে। শ্যামু সিপাহীদের একজনকে ধাক্কা মেরে ফেলে দেয়।
সে একটি পাথরের উপর গিয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পাওয়ার জন্য সে সেখানেই মারা যায়। সেই সব কিছু রাজা জেনে যায়। রাজা শামুকে মাফ করে দিত, কিন্তু সিপাহীর মৃত্যুর কথা শুনে রাজা রেগে লাল হয়ে যায়। পরদিন শামুকে নৌকা থেকে ধাক্কা দেওয়া হয়। সে মাঝ নদীতে ডুবে যেতে থাকে আর ভাবতে থাকে সে এসব কী করেছে। জীবনের শেষ মুহূর্তে এসেও সে কুকর্ম করা ছাড়েনি। শেষ পর্যন্ত তাকে মৃত্যুরূপ শাস্তি পেতে হলো। কাহিনী সমাপ্ত করে গৌতম বুদ্ধ বললেন, কর্মের ফল এভাবেই ভোগ করতে হয়। খারাপ চরিত্রের মানুষ জীবনের অন্তিম সময় পর্যন্ত খারাপ কাজ করা ছাড়ে না। জীবন এভাবে চলে না। জীবন ভালো করে বুঝার জিনিস। শিষ্য বলল, কর্ম কিভাবে তৈরি হয় গুরুদেব? বুদ্ধ বললেন, মানুষের সকল কর্ম তাদের মনের ভাবনা থেকে সৃষ্টি হয়। মানুষের কর্ম তাদের ইতিবাচক এবং নেতিবাচক মনোভাব থেকে সৃষ্টি হয়। এভাবে ইতিবাচক ভাবনা থেকে ভালো কর্ম সৃষ্টি হয়। তারপর শিষ্য বলল, গুরুদেব, পাপের ফল কখন পাওয়া যায়? বুদ্ধ বললেন, পাপের ফল আমাদের করা কর্ম থেকে আমরা ভোগ করি। যদি ভালো কর্ম থেকে খারাপ কর্ম অধিক হয়, তাহলে তার ফল তোমাকে এই জন্মে অথবা পরজন্মে ভোগ করতে হবে। এভাবেই কর্মের চক্র চলতে থাকে। যখন তুমি জীবনকে বুঝতে পারবে, ঠিক তখনই তুমি নিজেকে বুঝতে পারবে। তুমি দেখে থাকবে দুনিয়ার সকল প্রকার জীবজন্তু, গাছপালা, তারা সবাই তোমার সঙ্গে সংযুক্ত। তাদের রক্ষা করা, তাদের সঙ্গে ভালো আচরণ করা তোমার দায়িত্ব এবং কর্তব্য। যখন তুমি অন্যের জন্য ভালো কিছু করো, তখন তোমার জন্য ভালো কিছু হয়। কিন্তু যদি তুমি কারো সঙ্গে দুর্ব্যবহার করো, আর যদি ভাবো যে তোমার সঙ্গে খারাপ কিছু হবে না, যদি সেই সময় তোমার সঙ্গে খারাপ কিছু নাও হয়ে থাকে, কিন্তু এটা মনে রেখো, একদিন তোমাকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে। এজন্য দুনিয়াতে কারো সঙ্গে খারাপ আচরণ করা তোমার অধিকারে নেই, কেননা কর্মের ফল একদিন না একদিন সবাইকে ভোগ করতেই হয়। বন্ধুরা, যদি আজকের কাহিনীটি আপনাদের ভালো লাগে আর এমন ধরনের ভিডিও আরও আশা করেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।